হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে বানাবো হচ্ছে আমি সল্টেড কুকিজ। এর আগে কিন্তু চকলেট লাভা কুকিজের ভিডিও আপলোড করেছি, যারা দেখোনি দেখে আসো। তো আমি হচ্ছে চকলেট লাভা কুকিজ যে বাটিতে বানিয়েছিলাম এখানেই বাটার নিয়ে নিচ্ছি। আমাদের এখানে বাটার লাগবে, তারপর হচ্ছে ময়দা লাগবে, একটু খানিকটা লবণ লাগবে, আর লাগবে অল্প একটু আইসিং সুগার। এটা একদমই অপশনাল, বাট আইসিং সুগারটা অ্যাড করলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখানে কোনো প্রকার মিক্সার ইউজ করা লাগবে না, হাতেই হচ্ছে বাটারটাকে ভালো করে মিক্স করে নেব। দেন এখানে অ্যাড করছি কালো জিরে। সল্টেড কুকিজে কিন্তু কালো জিরাটা যায়, সব সল্টেড কুকিজেই কালো জিরাটা ইউজ করা হয়। আর কালো জিরাটার জন্য কিন্তু এই সল্টেড কুকিজের টেস্টটা আরও অনেক দ্বিগুণ হয়ে যায়। তো এই বাটারের সাথে কালো জিরা ভালো করে মিশিয়ে নেব। দেন এর সাথে আমি দিয়ে দেব যে আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো। এখানে আমি ময়দার সাথে সল্ট একসাথে মিক্সড করে রেখেছিলাম। এখন এটাকে ভালো করে অল্প অল্প করে অ্যাড করে মিক্স করে নিতে হবে। আমি কিন্তু আইসিং সুগারটা হচ্ছে ফার্স্টেই বাটারের সাথে অ্যাড করে মিক্স করে নিয়েছি, আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। তো এই তো ভিডিওতে দেখানো প্রসেসে আস্তে আস্তে করে মিক্সড করে করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। ডোটা ঠিক এরকম হবে, বেশি নরমও না আবার বেশি শক্ত করে ফেলা যাবে না, তাহলে ফেটে যাবে। এই যে আমি হাত দিয়ে চেপে চেপে দেখাচ্ছি কি পরিমাণ নরম আমি রেখেছি। এখন এখানে একটা সিলিকন ম্যাট বসিয়ে দিচ্ছি, এটার উপরেই হচ্ছে মেনলি আমি কুকিজটা বানাবো। দেন আমাদের হচ্ছে লাগবে বেকিং পেপার। তো আমি একটা বেকিং পেপার নিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে এই বেকিং পেপারের উপরে আমাদের যে ডোটা করে রেখেছি এটা দিয়ে দিব। তার উপরে আরেকটা বেকিং পেপার দিয়ে একটা রোলিং পিনের সাহায্যে এটাকে ভালো করে বেলে নিতে হবে। রোলিং পিনের বদলে হচ্ছে রুটি বানানোর বেলনও ইউজ করা যাবে, কোনো প্রবলেম নেই। আর এটা কতটা থিক কতটা পাতলা হবে এটা তোমরা তোমাদের মতো করে নেবা। আমি আজকে ঠিক করিনি, থিনই রেখেছি। এই দেখো এটার লুকটা এরকম আসবে। এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে সুন্দর করে আমি কুকিজটা কেটে নেব। তো এখানে আজকে আমি স্টার শেপের একটা কুকি কাটার ইউজ করছি। এখন খুব আলতো হাতে আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কুকিজগুলো ট্রান্সফার করব ট্রেতে। এটা খুবই সাবধানে করতে হবে, নয় ভেঙে যাবে। এখন বাকি কুকিজগুলো আমি একে একে উঠিয়ে এটাকে ফ্রিজিং করতে হবে 20 মিনিটের জন্য। নর্মাল ফ্রিজে রাখলেই চলবে। 20 মিনিট পর হচ্ছে আমরা হচ্ছে প্রিহিটেড ওভেনে 140 ডিগ্রিতে আমরা এটা 20 মিনিটের জন্য বেক করব। ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল করার কোনো দরকার নেই, সাথে সাথেই হচ্ছে আমাদের ওভেনে দিয়ে দিতে হবে। অ্যান্ড 20 মিনিট পর আমার সল্টেড কুকিজ রেডি। এটা খেতে এত মজাদার হয়, বাসায় না বানিয়ে খেলে কেউ বুঝবেই না। সো সবার কেমন লাগলো জানাবা। আল্লাহ হাফেজ।